আজকে আগরতলায় আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 7:25। আমরা রেডি হয়ে হোটেলের নিচে নেমে এসেছি। আর আমাদের গাড়ি আসার কথা সকাল 7:30টায়। তো আমরা নেমে দেখি গাড়ি তখনও পৌঁছয়নি। তো আমরা ভাবলাম একটু হোটেলের একদম অপোজিটে, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, ঠিক অপোজিটে দোকান রয়েছে, সেখান থেকে আমরা একটু চা অমলেট খেয়ে একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর তারপরেই আমাদের গাড়ি চলে এসেছিল। আমরা আজকে যাব ছবিমুড়ায়। যেতে হবে আমাদের অমরপুর। আর আগরতলা থেকে অমরপুরের ডিস্টেন্স ওই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো চলুন যাই। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি, ত্রিপুরার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর রোমাঞ্চকর গল্প বা রহস্যজনক গল্প। তো আজকে আমরা সেগুলোরই খোঁজে যাব। ত্রিপুরা কিন্তু আমাদের ভারতবর্ষের ট্যুরিজমের ম্যাপে কখনোই পড়ে না, কিন্তু ত্রিপুরায় রয়েছে এরকম পাহাড় কেটে প্রচুর দেবদেবীর মূর্তির বানানো, যেগুলোকে রক কার্ভিং আমরা বলে থাকি। তো চলুন সেগুলোরই খোঁজে যাওয়া যাক। আর আমরা তো যাচ্ছি, আপনাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর ভিউ আমরা পেয়েছিলাম। দুপাশে গ্রাম, আর গ্রামের মধ্যে দিয়ে এরকম সুন্দর রাস্তা। আর এখানে কিন্তু আমরা প্রচুর কলা গাছ একসাথে দেখতে পেয়েছিলাম। তো চলুন, কথা বলতে বলতে এই প্রায় পৌঁছেই গেছি, আমরা ঢুকে গেছি ছবিমুড়ায়। চলুন যাওয়া যাক। পৌঁছে দেখি আমি আর আমরা দুজন ছাড়া আর কেউই সেরকম এসে উপস্থিত হয়নি। যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে, আর করতে হবে নৌকাবিহার। একটু অপেক্ষাও করতে হবে। আরও লোকজন জড়ো হলেই আমরা নৌকাবিহার করতে পারবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। বেশ পাহাড়ের মধ্যে দিয়ে এলাম, আর তারপর একটা সমতল, ভীষণ সুন্দর জায়গাটা। এখান থেকেই নাকি নৌকো করে যেতে হবে। চলুন দেখা যাক কী কী আছে এখানে। বোটিংয়ের ওখানে গিয়ে লোকজনদের জিজ্ঞেস করায় ওনারা বললেন যে এই বোটগুলোতে 30 জনের সিট ক্যাপাসিটি রয়েছে। এবার 30 জনের হিসেবে পুরো বোটিংয়ের ভাড়া রয়েছে আপনার 3,000 টাকা। মানে 30 জন যদি কমপ্লিট হয় তাহলে পার হেড করে পড়ছে কিন্তু আপনার 100 টাকা করে। ওনারা বললেন একটু অপেক্ষা করে যান, আর নইলে দুজনেও যেতে পারেন, কিন্তু আপনাদেরকে পুরোপুরি দিতে হবে 3,000 টাকাই। তো আমরা ঠিক করলাম যে না, আর একটু অপেক্ষা করি, আরও লোকজন যদি আসে। তো ততক্ষণে আমরা আশপাশটা ঘুরে নিয়েছিলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম যে না, অনেকেই বেশ চলে এসছে। তো এই করে আমাদের কিন্তু দলবল হয়েছিল মোট 10 জন। কিছুটা আমরা একটু বার্গেনিংও করেছিলাম, বলেছিলাম যে 2,500 টাকা করতে, তো ওনারা সেই 2,500 টাকা করেছিলেন। আর 10 জন তাহলে পার হেড করে পড়ছে 250 টাকা করে। আরও একটু অপেক্ষা করলে হয়তো আরও অনেক লোকজন আসতো, কিন্তু আর তো তর সইছে না। তো চলুন, আর কি করা যাবে, 10 জন নিয়েই আমরা যাত্রা শুরু করি। এখন আমরা একে একে বোটে উঠব। আর এইদিকে বোটে ওঠার পর চারিপাশটা শুধু দেখুন, অসম্ভব সুন্দর একটা ভিউ। আর দুপাশে জঙ্গল, পাহাড়, দেখে যেন মনে হচ্ছে এ যেন আমাজনের জঙ্গল। আর এই আমাজনের জঙ্গলের মধ্যে দিয়েই আমরা প্রবেশ করব। চলুন যাওয়া যাক।
সময় যত পেরোচ্ছে আর আমাদের ভেতরে একটা অনুভূতি কাজ করছে যেন একটা হলিউড সিনেমার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। আর ভীষণ সুন্দর একটা আমার মনে হচ্ছে যেন স্বপ্নের জগতে প্রবেশ করছি। সবাই কিন্তু একেবারে ছবি তুলতে ব্যস্ত, আর হবে নাই বা কেন বলুন? এরকম একটা রোমাঞ্চকর ব্যাপার আমি তো জীবনে আমার জীবনে তো প্রথমবার। যেন মনে হচ্ছে পুরো দলবল মিলে একেবারে গুপ্তধনের খোঁজে আমরা বেরিয়েছি। চলুন, এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায় যেখানটায় পাহাড় খোদাই করে করা হয়েছে মা দুর্গার মূর্তি। কি অদ্ভুত সেই মূর্তি আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মা দুর্গার একেবারে 10টা হাত, একদম সাক্ষাৎ মা দুর্গা। এই মূর্তিগুলো কিন্তু সেই 1500-1600 খ্রিস্টাব্দের তৈরি করা। কি অদ্ভুত না? তখনও টেকনোলজি কতটা অ্যাডভান্স ছিল যে এখানটায় এত উঁচু একটা পাহাড়ে এইভাবে মূর্তিটা খোদাই করা হয়েছিল। আমার তো বেশ অদ্ভুত লাগছিল ব্যাপারটা। মাকে একটু প্রণাম করে নিলাম, আর চারিদিকটা অনেকটা জঙ্গল হয়ে রয়েছে। ওনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা দুর্গার মূর্তিটা আরও ভালোভাবে বোঝা যাবে। মা দুর্গার দর্শন করে চলুন এবার এগোই সেই চিচিংফার গুহার উদ্দেশ্যে। তো আমি আর সেই নৌকা রাইডটা আর দেখালাম না, আর এইদিকে আমরা পৌঁছে গেছিলাম চিচিংফার গুহায়। এটিও ভারী অদ্ভুত একটা গুহা। শুনলাম নাকি এখানকার যিনি রাজা ছিলেন সেই রাজা এই গুহার মধ্যে কিন্তু ওনার গুপ্তধন সব কিছু এখানটায় লুকিয়ে রাখতেন। আর ওনার এই গুপ্তধনের রক্ষা কিন্তু স্বয়ং চাকলামা রক্ষা করতেন। আর সেই গুহার মধ্যে আজও কেউ নাকি প্রবেশ করতে পারে না। তো চলুন দেখে আসি সেই গুহার মধ্যে আমরা প্রবেশ করতে পারি কি পারি না। দুর্গম রাস্তা পেরিয়ে এলাম অনেকটাই আমরা, আর এইবারে এই সিঁড়ি বেয়ে আমাদের যেতে হবে। আর সিঁড়ির মধ্যে সমানে জল বয়ে আসছে। চলুন যাই। বেশ ভালো লাগছিল। এই হলো সেই চিচিংফার গুহা। না, আমরাও হাজারো চেষ্টা করে এর মধ্যে কিন্তু প্রবেশ করতে আমরা পারলাম না। গিয়েই যেন খুব একটা ভয় লাগছে, আর চারিদিকে পোকামাকড় বাদুড়ের উৎপাত। পুরো ঘন জঙ্গল এখানটায়। গুহাটায় তো আর মানে সেরকমভাবে আর ঢোকা যায়নি, কোনো লাইট নেই, কিছু নেই, একটু রিস্কি হয়ে যাচ্ছিল। অল্পটুকু ঢুকে, যতটুকু ঢোকা যায় ততটুকু ঢুকে ব্যাস চলে এসেছি। গুহাটা পার করে এই জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? চলুন এবার আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা। অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এলাম, আর সেই অভিজ্ঞতা জীবনের খাতায় যোগ হলো। তো চলুন, আর এবার তো স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা নৌকা থেকে নেমে পাশেই এরকম একটা জায়গা ছিল, সেখানে একটু ছবি তুলে নিয়ে তারপর রওনা দিলাম। ড্রাইভার দাদাকে বললাম যে একটু তো এবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তো মা মঙ্গলচণ্ডীর দর্শন করে মন্দিরের একদম অপোজিটেই রয়েছে এই হোটেলটি। শুনেছি এখানের খাওয়া দাওয়া নাকি খুব ভালো। এই হোটেলটি ছিল একেবারে বাঙালি খাওয়া দাওয়া, আর বাঙালি খাওয়া দাওয়া বলতে একেবারে বাঙাল খাওয়া দাওয়া। তো আমরা নিয়েছিলাম চিকেন থালি। মেনুতে ছিল শীতল শুটকি, আলু সেদ্ধ,
সিদ্ধ শীতল শুটকি এখানকার লোকালরা চাটনি হিসাবেই ভাতের সাথে খায়। লাউ মুগ ডালের একটা তরকারি, ডাল আর চিকেন, ও ডালের সঙ্গে ছিল আলু পেঁয়াজকলি ভাজাও। প্রত্যেকটা মেনু কিন্তু দারুণ ছিল টেস্ট। চলুন এখন রওনা দিই। এখন তো আবার ফিরতে আমাদের মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর যাবার পথে আমরা আগরতলা পৌঁছে সেখানে রয়েছে আখাউড়া চেকপোস্ট, যেটা কিনা বাংলাদেশ বর্ডার। চলুন সেটা বাংলাদেশ বর্ডারটা ঘুরে আসি। এই হলো বাংলাদেশ বর্ডার, কিন্তু বর্ডারের ভেতরে তো আর ক্যামেরা করতে দেবে না, তো বাইরে থেকে যতটুকু আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।